এতদিন কেন ভিডিও পোস্ট করছিলাম না, আজকেই সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন। নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো চলুন, প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করি। আজকে রবিবার, তাই রবিবার কিন্তু মানেই চিকেন। কিন্তু আজকে আমরা চিকেন খাচ্ছি না, আজকে আমরা খাচ্ছি ইলিশ। ইলিশ খেতে ভীষণ ভালোবাসি আমি, কিন্তু আরোহীর বাবা আর আরোহী দুজনে মিলে ভালোবাসে ইলিশের তেলটাই। তবে আমি কিন্তু তেল ইলিশ সবটাই ভালোবাসি। আর এই তেলটা হলেই তো আরোহীর বাবা বলে আমার পুরো ভাত খাওয়া হয়ে যাবে, তবে আমারও কিন্তু একই কথা। এই তেলটা দিয়ে আর একটু সামান্য নুন মাখিয়ে এই পুরো ভাতটা আমারও খাওয়া হয়ে যাবে। হ্যাঁ, অবশ্যই তার সাথে একটা ইলিশ মাছ ভাজা দিতে হবে কিন্তু। তাই ইলিশ মাছ বেশি আমি ভাজিনি, 2-3 পিস ভেজেছিলাম। বাদবাকি ইলিশ মাছটা আমি ঝোলেই দিয়ে দিয়েছি। আর একটু পেঁপে, আলু আর সর্ষে বাটা বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোলটা আমার ভীষণ ভালো লাগে, ভীষণ টেস্টি লাগে। আর আজকে তাই বানিয়েছি। আর একটু বটবটি আলু দিয়ে চচ্চড়ি বানিয়েছি ইলিশ মাছের একটু তেল পোঁটাটা দিয়ে। তবে তেল পোঁটাটা তেমন একটা গন্ধ লাগছে না, ইলিশ মাছ ভাজা আর ইলিশ মাছের তেল দিয়েই ভাতটা খাওয়া হয়ে যাচ্ছে। সেই স্বাদ লাগছে জানেন, এত ভালো লাগছে, মনে হচ্ছে আর অন্য কিছু মুখে দিতেই ইচ্ছে হচ্ছে না আজকে। যাই হোক, যেই কথাটা বলার জন্যে আজকে ভিডিওটা করা। অনেক দিন ধরে আপনারা আমার ব্লগ ভিডিও পাচ্ছেন না, অনেক দিন, প্রায় 3 থেকে 4 দিন হয়ে গেল। আমারও খুব খারাপ লাগছে, আর আমারও বাড়িতে একদমই মনটা টিকছে না যে কতক্ষণ একটা ব্লগ ভিডিও করব। আর সেই কারণটাই আজকে বলছি। অনেক দিন থেকেই আমার ফোনটা, আমি যে ফোনটা ইউজ করতাম, যে ফোনটা দিয়ে ভিডিও বানাতাম, সেই ফোনটা ডিস্টার্ব করছিল। তো সেই কারণে নতুন একটা ফোন নিতে হলো আমাকে। আর সেই কারণের জন্যই আমি ভিডিও পোস্ট করতে পারছিলাম না। শুধু ব্লগ ভিডিও কেন, কোনো শর্ট ভিডিও আমি পোস্ট করতে পারিনি। গতকাল থেকে শুধুমাত্র 2টো শর্ট ভিডিও আমি ছেড়েছি, 2টো কি একটা শর্ট ভিডিও ছেড়েছি। যাই হোক, তবে আজ থেকে আবার আগের মতো আমি পোস্ট করা শুরু করে দিচ্ছি। তবে প্লিজ, যেসব ফ্রেন্ডসরা আমাকে সময় নেই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছ, তাদেরকে আবারও রিকোয়েস্ট করছি, আমার পেজে গিয়ে শুক্লা মান্না ফলো করে দাও। তাহলে কিন্তু সব সময় আমার ভিডিওগুলো তোমাদের সামনে চলে আসবে। যাক, এই ফোনটায় আলির বাবা আমাকে আবারও একটা গিফট করলো। তবে আগে ফোনটা ছিল আমার রেডমি, আর এখন এসেছে মোটো। এই যে দেখো কেমন হয়েছে, অনলাইন থেকেই বুক করা ফোনটা, আর খুব সুন্দর, ক্যামেরাটাও খুব ভালো। তবে সত্যি কথা বলতে ফোন সম্বন্ধে অত অভিজ্ঞতা আমার নেই, আরির বাবার যতটা আছে। তাই আরির বাবাই পছন্দ মতো আমাকে একটা ফোন গিফট করলো। আগেরটাও তাই, উনিই পছন্দ করে আমাকে গিফট করেছিল। এটা আর একটু দামি, আর একটু ভালো কোয়ালিটি আর কি। তো এখন তো এমনিতেই ফোনের দাম অনেকটাই বেশি, তাই কম দামি আর হলো না, একটু দামি ফোন হয়ে গেল আর কি। সে যাই হোক, পরে শেয়ার করব আপনাদের সাথে ফোনটা কত টাকা দাম নিয়েছে। এখন আপাতত ফোনটা পেয়ে আমি ভীষণ খুশি, কারণ ওই ফোনটা দিয়ে সত্যিই কোনো কাজ করা যাচ্ছিল না, এতটাই হ্যাং করছিল। আর যেহেতু আমার এই ভিডিও বানানোর কাজ, তো ভিডিওগুলো অনেকটা স্টোর করতে হয় আমাকে, আর ওই ফোনে সেটা হচ্ছিল না একদমই। তো সেই জন্যেই নতুন এই ফোনটা নেওয়া। কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, আগামীকালে একটি নতুন ব্লগে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। টাটা।